नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। হিজরত করে মদিনায় এলেন। মদিনায় আসার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলার বিবাহ হবে। জোরে বলুন। আমি এখান থেকে ইসলাম কিভাবে এবার আসলো একের পর এক আপনাকে বলবো নাকি ছেড়ে দেবো? আয় আমার যুবক ভালো করে বোঝেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসে আছেন। এমন সময়তে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। নবী গো, আপনি ফাতেমা আর আলীর বিবাহ দিয়ে দেন। জোরে বলুন। জিবরাইল আমিন বলেন, হুজুর আপনার মেয়ে ফাতেমা আর হযরত আলীর বিয়ে রূহের জগতে চতুর্থ আসমানে কেউ লিখেছেন, সপ্তম আকাশে কেউ লিখেছেন। ওরে আমার বাবারা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সপ্তম আসমানে হয়ে গিয়েছে। আপনার আমার নবী বলেন, জিবরাইল আমি ওখানে ছিলাম না, তো আমার মেয়ে ফাতেমার বিবাহের খুতবা কে পড়েছে? জিবরাইল আমিন বলেন, হুজুর ফাতেমার বিবাহের খুতবা আমি স্বয়ং জিবরাইল পড়েছি। বোঝেন ভালো করে যুবকেরা, আমার আপনার নবী বলেন, জিবরাইল আমি নবী তো উপস্থিত ছিলাম না, তো আমার ফাতেমার গার্জিয়ান কে হলো? প্রত্যেকটা ডকুমেন্টস বিনা দলিল বিনা রেকর্ডও আমার, দলিলও আমার, পর্চাও আমার। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সপ্তম আসমানে ফাতেমা আর আলীর বিবাহ হয়েছে। ওই বিবাহে ফাতেমার গার্জিয়ান হয়েছেন স্বয়ং আল্লাহ পাক। আয় আল্লাহ, আই জিবরাইল আমার আল্লাহ পাক যদি আমার ফাতেমার গার্জিয়ান হয়ে থাকেন জিবরাইল, তাহলে একবার বলুন আমার ফাতেমার বিবাহের বরযাত্রী কারা? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলছেন, হুজুর আপনার মেয়ে ফাতেমার বিবাহের বরযাত্রী ছিল আল্লাহ পাকের ফেরেশতাদের মধ্যে কারাকৃতির ফেরেশতা আছে, উত্তম থেকে উত্তম কারাকৃতির ফেরেশতা আছেন। এইরূপ ভাবে শুধু 40,000 ফেরেশতা জান্নাত ওই আরশ মুআল্লায় আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের কার্ড পেয়েছিলেন। তারাই মাত্র ফাতেমার বিবাহের বরযাত্রী। নবী বলেন, আই জিবরাইল আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বিবাহ হয়েছে। আল্লাহ পাক যদি গার্জিয়ান হন, তাহলে আমার ফাতেমাকে আল্লাহ কি দিয়েছেন? সুবহানাল্লাহ বলুন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলেন, হুজুর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের দিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তামাম রুহে জমিনকে মা ফাতেমার নামে আল্লাহ ওয়াকফ করে দিয়েছে। আপনারা যে জমিনে বসে আছেন, আমরা যে জমিনে বসে আছি, এই জমিনটা হলো মা ফাতেমার নামে ওয়াকফ করা সম্পত্তি। আল্লাহ পাক বিবাহের দিনে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর মৌলবীর আওয়াজ করে বলে, কি বলে জানেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খোদাই করেছেন আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খোদাই করার পরে বলেছিলেন, আয় কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? সঙ্গে সঙ্গে কবর আওয়াজ করে বলেছে, বলুন কাকে রাখা হবে? কবর সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ায় আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী পাকের কন্যাকে রাখা হবে। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না। আলীর স্ত্রী রাখা হবে। আলীর স্ত্রী চিনি না। হাসান হোসেনের মা রাখা হবে। কবর বলেছে, আমি হাসান হোসেনের মা চিনি না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় চোর মৌলবী! আরে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ দুনিয়া ওয়াকফ করে দিয়েছে,
সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি যত সময় দরুদ না পাঠাচ্ছি, ওয়া আলা আলে মুহাম্মদ নামাজি ইনকমপ্লিট, আর এই বেটা এসে বলতেছে কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না। এ মিথ্যাবাদী মৌলবি, হাদা হাদিসুন মাউযু। এ যদি কোন মৌলবি বলে তার দুটি কারণ, এক হয়তো সে জানে না তাই বলে, আর নইলে ও নামে সুন্নি বলে দাবি করে। আমার নবী বলেন সুন্নি তারা আহলে পাককে মোহাব্বত করে যারা। তাহলে আহলে বায়াতের সদস্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেই যদি কবর না চিনলো, তুমি সুন্নি কিসের বেটা হে? কিসের সুন্নি? মিলাদ পড়া, কিয়াম করা, মিলাদ ও কিয়াম মুস্তাহাব মুস্তাহসান, কিন্তু আহলে পাককে মোহাব্বত করা ওয়াজিব। জোরে বলুন। ये বেটাই কিছুই জানে না, বলছেন নবীর মেয়ে ফাতেমা চিনি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আম্মা জান কে জানেন? আপনি মনে করেছেন আপনার ঘরের মা ফাতেমা? হ্যাঁ, ফাতেমা কে? যার সন্তান দ্বারাতে দুনিয়া টিকে থাকবে, আর আছেও তাই। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকের, এখন আমি আপনাদের ভেতরে ঢুকাবো বাপ। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের দেওয়ার কথা বলছেন জিবরাইল আলাইহিস সালাম। আমার নবী পাক বলেন, আয় আলী, বিবাহ করবে তুমি, তোমার দিনমোহর দেওয়ার মতো কিছু আছে? হুজুর আমার তো কিছুই নাই, আছে একটা ঢাল, আছে একটি তলোয়ার, যে তলোয়ারের নাম জুলফিকার, আর একটি আছে আমার গায়ে দেওয়া জেরা। নবী আমার বলেন, আয় আলী, তলোয়ারেরও দরকার, ঢালেরও দরকার, জেরা না থাকলেও হবে। যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করবেন দুনিয়ায়, এখন চললেন জেরা বিক্রি করার জন্য। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জেরাটাকে খরিদ করলেন। যাইয়া বলতেন, ভাই উসমান, আমার বিয়ে হবে, এই জন্য জেরা বিক্রি করতে আসলাম, দেনমোহরের টাকা দেব। কিসের টাকা? অনেকে আবার দিনমোহর বাকি রাখে। দিনমোহর বাকি রাখা শরীয়তের বিধান নাই। হযরত আলী কারামাল্লাহুল কারীম বলেন, বিবাহ হবে আমার, তাই আমি জেরা বিক্রি করতে এসেছি। হযরত উসমান জি নুরাইন বলেন, কত আপনার জেরার দাম? বলে, আমার জেরার দাম 400 দিরহাম। কত কত? 400 দিরহাম। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 400 দিরহাম দি ওই জেরাটা খরিদ করলেন। খরিদ করে টাকা দিলেন, জেরা নিলেন। নেওয়ার পরে বলছেন, ভাই আলী, আপনি বিবাহ করবেন, প্রথম বর মানে বাদশা হবেন আপনি। এখন বাদশার জন্য কোনো উপহার দিতে হয়, আমি উসমান আমার পক্ষ থেকে জেরা আপনাকে উপহার দিয়ে দিলাম। ও যুবকেরা, সাহাবী রাসূলদের মধ্যে কেমন দেখুন। আব্বাজি আমার, ওই যে আপনার কিনা জেরাটাকে নিলেন, জেরা নেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। হে আমার বাবাজিরা, হযরত আলী কারামাল্লাহুল কারীম বিবাহ হবে বাবা। দেনমোহর কত? বলতে 400 মিসকাল। কত? 400 মিসকাল। এই 400 মিসকালকে হিসাব করে দেখা গেছে 150 ভরি রূপোর মূল। 150 ভরি রূপো। রূপা কত বললাম? যাকে চাঁদি বলে, চাঁদি, চাঁদি 150 ভরি চাঁদি। তাহলে 150 ভরি চাঁদি, এটা হলো মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে নেওয়া খাতুনে জান্নাতের বিবাহের মোহরানা। এখন বলতে তো ভাই কম দামে বিয়ে দাও, মানে দেনমোহর 501 টাকা দে, 1001 টাকা দে। দেনমোহর এমন হওয়া উচিত যে দেনমোহরের টাকার বিনিময়ে ভালো একটা অলংকার যেন তোমার স্ত্রী করতে পারে।
দেনমোহরটা ভালো হওয়া উচিত। আর এখন দেনমোহর লগতে দিব, লগতে 1001 টাকা দে, মানে কমাতে 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 একদম কত সুযোগ, এগুলো মশলা না। আমি যেটা বলছি এটা হাদিস। কেউ বলেছেন হ্যাঁ এ দিরহাম দিতে হবে, ওই দিতে, এই তোলা দিলে হবে, এসব মশলা। কিন্তু হাদিস হলে এটা, আল্লাহর হাবিব বলেন উত্তম থেকে উত্তম দেনমোহর দাও। ধরে বলুন আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, এমন সমাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, হযরত আলী কারামাল্লাহুল কারীমকে বললেন আলী বিবাহের দেনমোহর। মা ফাতেমা বললেন আব্বু গো আমার দেনমোহর কত হয়েছে? সুবহানাল্লাহ বলুন। ও মায়েরা ভালো করে শোনো, আম্মা জান ফাতেমা বলছেন আব্বা আমার দেনমোহর কত? 400 মিসকাল। ফাতেমা বলছেন আব্বা আমি এতে রাজি নই, আমি এতে রাজি। কি চাও মা? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আব্বুজি আপনার কদমে আমার আরজি, এই বিয়েটা আপনি আপনার মসজিদে দিচ্ছেন না আল্লাহ পাকের মসজিদে দিচ্ছেন? আমার আপনার নবী বলেন ও ফাতেমা আমি তো আমার মসজিদে দেই না, জিবরাইল আমিন এসেছে আমার কাছে খবর দিয়েছেন, আমি জিবরাইল আমিনের আল্লাহর মসজিদে বিবাহ তোমার দিতেছি। সঙ্গে সঙ্গে ফাতেমা বলেন আব্বুজি যদি আল্লাহ পাকের মসজিদে আমার বিবাহ হয় তাহলে আমার ইচ্ছায় আমার আব্বা আপনার যত উম্মত আছে সমস্ত উম্মতের যদি বকশিশ না হইয়া যায় আমি ফাতেমা বিবাহ করতে রাজি না। বলি আমার জওয়ান যুবকেরাও, আপনি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলতেছেন কবর চেনে না, কবর জানে না, কবর বোঝে না, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন আল্লাহ গো আয় আমার নবী, আয় আমার আব্বুজি, আমার আল্লাহকে আপনি বলুন ফাতেমা রাজি হবে না, তত সময় বিবাহ করতে যত সময় সব উম্মত মাফ না হয়ে যাবে। ওরে আমার জওয়ান যুবকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে বলেন না আমরা কেমন করে ভুলে গেলাম? আজ দুশ্মনের কথা শুনে আম্মা জানের সম্পর্কে আমরা এমন কেন কটূক্তি করব? যে সব মৌলবীরা আম্মা জানের সম্পর্কে কথা বলে এরা 1 নম্বরের বিয়াদব, এরা 1 নম্বরের বিয়াদব। যুবক আমার সোনা মানিকেরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চললেন, আয় জিবরাইল দেখছো আমার ফাতেমা কি বলে? সঙ্গে সঙ্গে জিবরাইল গেলেন মালিক রব ফাতেমা তো বিবাহ করতে রাজি না। আমার আল্লাহ বলেন যাইয়া খবর দাও ফাতেমা যখন এতই কান্না করে ফাতেমার আমি দোয়া কবুল করলাম, হাফ উম্মতের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানালাম। আরে যার দেনমোহরের পরিবর্তে আমাদের নাজাত, হ্যাঁ মনে করছে আমাদের ঘরের মা। কিয়ামতের দিন হাসরের মাঠে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না শান দেখেন। হাসরের মাঠে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিকলে 70,000 ফেরেশতা মালাকা আল্লাহ বানাবেন, আর ওই মালাকা সহ চলে যাবেন। এমন সময়তে আল্লাহ পাক আওয়াজ করবেন, হে হাসরবাসী সবাই মাথা নিচু করো, মাথা নিচু করো, আমার হাবিবের কন্যা আজ হাসর মাঠে আগমন করছি। বলি আমার জওয়ান যুবকেরা, আম্মা জানের মর্যাদা কত হাসরের মাঠে। আদম নবী থেকে আপনার সব নবী উম্মত উপস্থিত থাকবেন, কিন্তু আম্মা জান সম্পর্কে বলা হাসরবাসী মাথা নিচু করো, কারণ পৃথিবীর জমিনে আমার ফাতেমাকে কেউ দেখিনি, আজও কেউ দেখবে না। 70,000 আল্লাহ পাক গেলেমান বানিয়েছেন, ওই গেলেমানের ঝুরমুটে খাতুনে জান্নাত জান্নাতে চলে যাবেন, কেউ চিনতে পারবেন না যে এটাই ফাতেমা। আপনি আপনার ঘরের মা মনে করেছেন,
আর বলে দিতে না নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না। এ দুশমনেরা লিখেছে এটা। তুমি যদি সুন্নি হও, দাবি করো যে আমি সুন্নি, তওবা করো যে আহলে বায়াতের সম্পর্কে যা বলেছি আর বলবো না। আর যদি তুমি তওবা না করো তো মুক্ত কণ্ঠে আমি বলবো এরাই হলো নবীর দুশমন, এরাই আহলে বায়াতের দুশমন। কিয়ামতের দিন এদের দ্বারাতে জাহান্নামকে উস্কানি করা হবে, জাহান্নামের আগুনকে তেজ করানো হবে, এরাই জাহান্নামের লোকই হবে। সব মৌলবি আমার না, সব মৌলবি আমার নয়, সব হাফেজ আমার নয়, সব মুফতি আমার নয়। কারবালার মাটিতে ৫,০০০ কোরআন শরীফের হাফেজ ইমাম পাককে পানি বন্ধ করে কারবালায় যুদ্ধ করে। হাফেজে কোরআন মানি আমার। চিনুন আগে আহলে বায়াত থেকে দূরে সরে আছে কারা। আব্বাসি আমার সোনা মানিকের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন জান্নাতে কদম রাখো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে কবর রাখতে আপনার কদম রাখতে যাবেন না। খাতুনে জান্নাত বলেন আল্লাহ আমি কদম রাখবো না। কারণ কি ফাতেমা, এমন সময়তে আওয়াজ হবে, এই কারণে আমার হোসাইনের গলা কাটার কথা তো আমি ওয়াদা করেছিলাম, বাজু কাটার ওয়াদা তো আমি ফাতেমা করিনি। এখন এই বাজু আমার হোসাইনের কাটা হয়েছে, এই বাজুর বিনিময়ে আমার আব্বার উম্মত যদি মুক্তি না পায় আমি ফাতেমা জান্নাতে যাব না। হে আমার যুবকেরা, জান্নাতি নারীদের সর্দারিনী যিনি, তিনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহি আলাইহা। তিনি বলেন আমি কদম রাখবো না, আমি কদম রাখবো না যত সময় নেসাত না দেওয়া হবে। ওরে আমার বাবারা, তিনি হলেন জান্নাতি নারীদের সর্দারিনী আম্মা জান। আমার বাবারা, আজ আমি সব মৌলবীকে নিজের কেন বলি না, সব মুফতিকে নিজের কেন বলি না, তার একটাই কারণ বাবা, কারবালার মাটিতে মাওলানা মুফতি হাফেজে কোরআন মোট 12,000 কোরআন হাদিস জাননেওয়ালা, মাওলানা মুফতি 7,000 আর 5,000 কোরআন শরীফের হাফেজ, মোট 12,000। নামাজ পড়ে তলোয়ার চালিয়েছে, আবার তলোয়ার চালিয়ে এসে নামাজ জামাত করে পড়েছে, কারবালায় আজানও দিয়েছে। আচ্ছা বলুন, যখন আজান দিয়েছে তা আমার নবীর নাম আজানের ভিতরে ছিল না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছিল না? যে নবীর নামে আজান হয় ওই নবী পাক আমার ইমাম হোসাইন পাককে বলেন হোসাইন ও মিন্নি ওয়া আনা মিন হোসাইন, আমি হোসাইন থেকে, হোসাইন আমার থেকে। যে হোসাইনকে কষ্ট দেয় সে আমি নবীকে কষ্ট দেয়। নবী নিজে বলছেন সেই হোসাইনকেও চিনতে পারলো না, হাসানকে চিনতে পারলো না, ফাতেমা তো জোহরাকে চিনতে পারলো না, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে চিনতে পারলো না। এরা কিসের মুসলমান? এখন বেলায়াত আলী থেকে, জোরে কোন সুবহানাল্লাহ, একটু দরুদ আল্লাহুম্মা। দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। সুবহানাল্লাহ, জোরে হবে। দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। जन्नत रानी माँ फातिमा, जन्नत रानी माँ फातिमा करो ना बयान। धीरे धीरे चलन नबी ईदगाहर मैदान।
দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান জোরে হবে পিতা আমার শেরে খোদা মাতা জান্নাত রানী নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী না পিতা আমার শেরে খোদা মাতা জান্নাত রানী নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী লুটবে কেমনে শান এ জিদ মারওয়ান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি কাহার লেখা ভালো মা বল না দেখি কম্পিটিশন চলছে ওগো হাতে লেখা লেখি কাহার লেখা ভালো মা বল না দেখি তারিখে যার বর্ণনা তারিখে যার ঘোষণা দুইজনার সমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান জোরে বলুন আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আম্মা ছিলেন আমার আম্মা খালা শুনেন রাতের বেলা পৃথিবীর সরজমিনে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি এমন অভাব বাবা 2 দিন 3 দিন এমন কি 15 দিন মাস কে মাস উনুনে কিছু জ্বলতো না বাবা হাতে চাকি পিষে পিষে হাতে চাকি ঘুরিয়ে ঘুরিয়ে হাতে চাকি ঘুরিয়ে ঘুরিয়ে আপনার হাতে ফোঁসা পড়ে গিয়েছে হযরতে আলী কারামাল্লাহুল করিম বাড়িতে আসার পরে বিবির হালাতটা দেখে সহ্য করতে পারলেন না ছুটে বিবিকে বলছেন বিবি খুন্দাকের যুদ্ধে তোমার আব্বাজি খুন্দাকের যুদ্ধে অনেক আপনার কিনা মালমাত্তা নিয়ে এসেছে দাসী নিয়ে এসেছে ফাতেমা তুমি যদি একটা দাসী আনো তাহলে তোমার কাজে হাত বাটাবে কাজ করতে সুবিধা হবে যুবকরি আল্লাহর নবীর কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে চলে গেলেন বাড়ি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে আছেন ডাক দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত জুরি কন্না সুবহানাল্লাহ সালাম দিয়ে ভিতরে ঢুকলেন যখন ভিতরে নিলেন আম্মা এমন সময় বলছেন আম্মাজি এই কারণে আসা একটা দাসী যদি দেওয়া হতো আমি চাইনি আপনার জামাই বলেছে আমার হাতে ফোঁসা পড়ে গিয়েছে যাতা পিছে পিছে ঘুরিয়ে ঘুরিয়ে এমন সময় আমি এই জন্য এসেছিলাম আম্মা জান বলছেন ও মা ফাতেমা অবশ্যই তোমাকে তো দাসী দরকার প্রয়োজন তোমাকে দেওয়া লাগে কারণ তোমার ঘরে যে অভাব অনাটন কাজ করব তাতে করে দাসী তোমাকে দেওয়া লাগবে এই কথা বললেন ঠিক আছে মা আল্লাহর হাবিব ঘরে এলে আমি তোমার কথাটা নবী পাককে জানিয়ে দেব রাসূল আমার বাড়ি এলেন যখন খেদমত করলেন খেদমতের পরই বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাতেমা এসেছিলেন আমার নবী বড় খুব আপনার কিনা জলদি করে ফাতেমার কথা শুনে রওনা দিয়েছেন জলদি করে গিয়েছেন যাওয়ার পরে আপনার যেই না পৌঁছে গেছেন হে যুবকেরা পৌঁছে যাওয়ার পরে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলো মা কেন গিয়েছিলে তুমি আব্বা হুজুর আমার নিজের কোনো ইচ্ছা নাই
আপনার জামাই আমাকে পাঠিয়েছিল, তাই আমি গিয়েছিলাম, একটা দাসীর জন্য গিয়েছিলাম। আপনার আমার নবী বলেন, ফাতেমা দাসীর থেকে আমি তোমাকে প্রিয় জিনিস দেব, তার থেকে ভালো জিনিস দেব। আয় আল্লাহর হাবিব, আমার আব্বুজি, আপনি যদি ভালো জিনিস দেন আমার জন্য তো সৌভাগ্য। আমার আপনার নবী বলেন, ফাতেমা 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে। ফাতেমা, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তুমি সংসারে কর্ম করি করি তোমার বেদনা হয়েছে, কষ্ট হয়েছে, ক্লান্ত হয়ে গেছো। ফাতেমা গো, তুমি যখন এই 33 বার 34 বার মোট 100 বার এই তাসবিহ পাঠ করবে, তোমার দেহের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার, 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার। যদি কেউ মহিলারা করে তারও কষ্ট দূর হবে। কোন পুরুষ সারাদিন হাড় ভাঙা খাটনি খাটে, রাতে এসে যদি এশার নামাজ পড়ে শোয়ার আগে তাসবিহ পড়ে, তারও বেদনা দূর হবে। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকের, তাসবিহটা আমার নবী দিলেন আর বললেন, ফাতেমা কেন জানো আমি তোমাকে দাসী দেই না? আমি নবী দাসী তোমাকে দিতে পারতাম, কিন্তু দাসী কেন দেই না জানো মা? আমার অনেক উম্মাতান থাকবে, তারা দুনিয়ায় গরিবের মেয়ে হবে, সবাই তো আর ধনীর হবে না, রাজা রানীর কন্যা হবে না, তারা তো মন্ত্রীর কন্যা হবে না। অনেক গরিব ঘরে আমার উম্মাতানের সন্তানেরা, তারা যখন শ্বশুর লয়ে যাবে, অনেক কাজকর্ম তাদের সংসারে থাকবে, সারাদিন হাড় ভাঙা খাটনি খাটবে, তখন তারা যেন দুঃখ না করে। তারা যদি গরিবের ঘরে দাসী পাবে না, তখন তারা মনে বলবে, আহা নবীর কন্যা ফাতেমা দাসী পেল আর আমরা পেলাম না, এটা কেমন করে মেনে নেবে? আব্বা আমার অনেকেই বলে নবী আমার গরিব, বলে না নবী গরিব, চোর কোথাকার, নবী গরিব না। আরে নবী যদি গরিব হবে তো দোজাহাত চলবে কেন? আমার নবী আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দিয়েছেন, যেদিন খাদ্য খাওয়ালেন, খানা তৈরি করেছে, তো মুনাফিকেরা বলছে এইটুকু খাবার এ 10 জনই খেয়ে নেবে, থাকবে না। তাদের বিশ্বাস কালো অবিশ্বাস ছিল আজও। নবী পাক বলেন, আয় ওমর, আবু বকর, জি হুজুর, 10 জন করে ভিতরে ঢুকাও। জোরে বলুন, আরো জোরে বলুন। হাদিস বর্ণনা করে 3 দিন 3 রাত অটোমেটিক 10 জন করে গেছে, বাইরে এসেছে, আবার 10 জন করে ঢুকানো হয়েছে, আবার খেয়ে বেরিয়ে এসেছে, অটোমেটিক 3 দিন 3 রাত চলতেই থেকেছে। কি মনে করেছেন নবী গরিব? আচ্ছা 3 দিন আর 3 রাত অটোমেটিক 10 জন করে যদি খায় আর বার হয়, খায় আর বার হয়, মদিনাতুল মুনাওয়ারায় এমন কোন ঘর ছিল না যে তারা বাকি ছিল। আল্লাহ পাক খাতুনে জান্নাতের বিবাহতে 70,000 ফেরেশতা পাঠিয়েছিল। পাগলের দল কোথাকার, ওই নবী গরিব। নবী গরিব আনা ভালোবেসেছেন, হাকিকাতে নবী গরিব ছিলেন। এক মাস উনুনে যখন কিছু জ্বলিনি, ফাতেমা বলছেন, আব্বা অনেকদিন খাওয়া নাই। আমার নবী পাক বলেন, ফাতেমা জায়নামাজের পাটির কানা তোলো। জায়নামাজের পাটির কোনা উঁচু করে দেখে স্বর্ণের নহর বয়ে যাচ্ছে। এই জোরে বলুন, স্বর্ণ গলে যায়, এরকম সোনা গলে যাচ্ছে তলা দিয়ে নালা হয়ে। আমার নবী বলেন, ফাতেমা তুমি ইচ্ছা করলে স্বর্ণ যতটা পারো নাও, জেনে রাখো আখিরাতের সুখ থেকে বঞ্চিত হবে। আম্মাজান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার শান্তি চাই না, আখিরাতের সুখ চাই। আমার নবী বলেছিলেন, তুমি জান্নাতি নারীদের সরদারিনী। যুবক মায়েরা,
আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে কষ্ট করে দুনিয়ায় কাটিয়েছেন। ইবাদত দেখেছেন। আমাদের ঘরে মায়েদের তো ঘুম যায় না। মা আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা ইবাদত করেন। হযরত ইমাম হাসান পাক বর্ণনা করেন, আমি আমার আম্মা জানকে দেখি রাতের বেলাতে উঠি রাত ভর আল্লাহর কাছে কান্নাকাটি করেন, সারা উম্মতের জন্য দোয়া করেন, সবার নাম করে করে দোয়া করেন। কিন্তু হাসানের কথা বলে না, হুসাইনের কথা বলে না, নিজের কথাও বলে না, আলীর কথাও বলে না। ইয়ানি কে নিজের জন্য কিছু চায় না, যা চায় আমার নানুর উম্মতের জন্য চায়। ভালো করে মাথায় রাখো, ইমাম হাসান পাক বলেন, আমি আমার আম্মা জান যখন রাতের বেলায় কাঁদি, আমি আমার আম্মা জানের কান্নাগুলো বিছানায় শুয়ে শুয়ে শুনি, কাদের জন্য কি বলছে, কার জন্য কি বলছে, কিন্তু আমি কিছু পাই না। আমার মা নিজের জন্য কিছু চাই না, খাওয়া হয় না তাও কিছু বলেন না। আমি হাসান দুনিয়া থেকে শহীদ হব তাও কিছু বলেন না, আমার ভাই হোসেন শহীদ হবে তবু কিছু বলেন না। একবারও তাদের জন্য নয়, শুধু এটাই বলেন, আল্লাহ আমার হাসান আর হোসেনকে যেন ঈমানি পরীক্ষায় তারা পাশ করতে পারে তৌফিক দাও। ইবাদতের অবস্থা এমন, সারা রাত ইবাদত করেন, সারা রাত কাঁদেন। আব্বা আমার এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেন। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত যখন ফজরের আযান হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের ধ্বনি শোনা গেল, ফাতেমা আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলছেন, মালিক রাতটাকে এত ছোট বানাইয়া দিয়েছো, আমি ফাতেমা সবে মাত্র সেজদাতে গেলাম আর তুমি প্রভাত করে দিতেছ। আল্লাহ ফজরের আযান হয়ে গেল, সবে মাত্র সুবহানা রাব্বিয়াল আলা একবার বলতে পেরেছি, সঙ্গে সঙ্গে আযান হয়ে গেল। আল্লাহ আমি ফাতেমার মন ভরল না, আমি ফাতেমার জান ভরল না। আয় রব্বে করিম, আমি ফাতেমার যত বয়স দিয়েছি, যদি একটি রাত হয়ে যেত আমি তোমার ইবাদত করে করে অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম। এ ছিল ইবাদত। আর আমাদের গরুর মতো খাই আর মশির মতো ঘুমাই। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, ও লেপের ভিতরে পা ঢুকিয়ে শুনে আর বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। চালসা দিচ্ছি তা আবার নামাজ পড়তে যাবো? যে বলেন দিন দেখি কোন সম্ভব, টাকা ব্যয় করে জালসা দিব আবার নামাজ পড়তে যাবো, কোন কথা হইল? টাকা দিয়ে মৌলবি রেখেছি ওরা পড়বে, মুয়াজ্জিন রেখে ওরা পড়বে, আমি কি বললেন আব্বা আমার? এই তো আমরা সব নবীর পাগল, আহলে বায়াতের পাগল না। আমার জওয়ান যুবক সোনা মানিক, দুশ্মনের কাছ থেকে আমাদের শিক্ষা লাগবে না, কারণ আমরা হলাম হক, ছিলাম হক, আছি হক, থাকবো। জান্নাতি দলের মানুষ হলাম আমরা। জোরে বলুন। নামাজ আমাদের কাছে, যাকাত আমাদের কাছে, হজ আমাদের কাছে, রমজানের রোজা আমাদের কাছে, ইবাদত আমাদের কাছে, কারণ জান্নাত তো তাদের জন্য অপেক্ষা করে। জোরে বলুন। নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। ঠিক না? নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। তাদের নাহি মরণ হয়, জিন্দা অমর তারা কোরআনেতে কয়, স্বয়ং আল্লাহ তাদের সাথে যেন মিশে রয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওয়ালিদের
গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়, জান্নাত তাদের তরে অপেক্ষা। একটু জোরে বলা যাবে না? কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদের নিবে গো চিনে, নবী আর ওয়ালিরাই, নবী আর ওয়ালিরাই তোমার দিবে পরিচয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে বলু। নবী আর ওলিরাই আপনার আমার পরিচয় দিবেন, উঠতে হবে তাদের সাথে। কোরআন শরীফের সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ পাক তার প্রমাণ দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। জোরে বলেন। ইমামের ব্যাখ্যাতে গিয়ে বলা হয়েছে দুনিয়ায় আপনার যে মুর্শিদ ছিল, ওলি ছিল, ওই ওলির সঙ্গে উঠতে হবে। আরো জোরে বলুন। এটা কোরআনে বলেছে, আমিনউদ্দিন বলিনি। স্বয়ং আল্লাহ তাদের নেবে গো চিনে, কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদেরকে নিবে গো চিনে, নবী আর ওয়ালিরাই তোমার দিবে পরিচয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে হবে। নবী আশিক হয় বেলাল, জান্নাত সম্মান তার রয়েছে বহাল, ওমর ফারুক নিজেকে, ওমর ফারুক নিজেকে হুসাইনের গোলাম কয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে বলুন। কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে, কামেল মুর্শিদ ধরো, চোর না। আজ তো পীরের অভাব নাই, বেশিরভাগ বদমাইশ। কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে, জানে আলিয়া রহমাত অধম খেপা আমিনউদ্দিন মুর্শিদ তাদের সাথী হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা আমার, তাহলে আল্লাহ পাকের নবী বললেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো কোরআন আর একটি হলো আহলে বায়াত। এখন আহলে বায়াত কারা আমাদেরকে জানা দরকার বাবা। আমরা যে নামাজ পড়ি, আমি বিস্তারিত ঘটনায় যাব না, নামাজ পড়ি তো নাকি? তখন নামাজ যখন পড়ি, আত্তাহিয়াত পড়তে বসে আমরা কি পড়ি? লাস্টে দরুদ পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছি না আমরা? পড়ি না? পড়ি না বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ, দরুদ বর্ষিত হোক মুহাম্মাদের উপরে এবং তার আলে মুহাম্মাদের উপরে। আলে মুহাম্মাদ কে? আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলুন, আরো জোরে বলুন।
এই ওয়ালা আলে থেকে আমরা আহলে বায়াতের উপরে দরুদ পাঠাই। এখন আপনারাই বলুন, রুকু খোদার, কিয়াম খোদার, সিজদা খোদার, তেলাওয়াত খোদার, সব খোদার, বসে দরুদ কেন আহলে বায়াতের? আল্লাহ পাক বলেন আহলে পাকের দরুদ যত সময় না পাঠাবে নবী আর আলে নবীর উপরে, তত সময় আমি আল্লাহর ইবাদত অসম্পূর্ণ থাকবে। কথা বুঝতে পারেননি? ও আলা আলে মোহাম্মদ বলে আমরা আলী, ফাতেমা, হাসান, হোসাইনের উপরে দরুদ পাঠাই। আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকের, যে কথা আমি আগেই বলেছিলাম, ময়ূরের মাথায় যে আপনার কি টোপ না কি বললেন, ঝুটি, এই ঝুটিটা হলো আপনার আলী, গলার মালা হলো খাতুনে জান্নাত, কানের দুল হাসান হোসেনে পাক। তাদের উপরে দরুদ না পৌঁছালে নামাজও করতে আপনার সম্পূর্ণ হয় না। যুবকরি ৭৩টি দল নামাজের কথা বলে, নামাজও পড়ে, কিন্তু একটি দল মাত্র জান্নাতি হবে। নামাজে যেটা বলে, বাইরে এসেও যেটা করে, ওই দলটি হলো জান্নাতি দল। এখন এই দলের নাম কি? আপনার আমার নবী হাদিস শরীফে বলেছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআত। যারা আমার আহলে বায়াতকে মোহাব্বত করেছে এবং দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আমি নবী সাক্ষী দিলাম তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আহলে বায়াতকে মাননে ওয়ালা নবী বলেন তারাই হলো সুন্নি। আমিনউদ্দিনের কথা নয়, রাহমাতুল লিল আলামিনের কথা। তাহলে আব্বাজি আমার, আহলে বায়াতকে আমাদের মানতে হবে। এখন আহলে বায়াত কারা? আমার নবী হাদিস শরীফে বলেন, ৮৬ টার মধ্যে আসতেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর মোবারকা থেকে বার হয়েছেন, গায়ে একটা কালো কম্বল আছে। হঠাৎ করে জাল হাসান পাক বাইরে এলেন। আমার আপনার নবী তাকে বললেন, ফাদখালাহু, ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হোসেন পাক এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। এমনি করে খাতুনে জান্নাত আম্মা এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। হযরত আলী পাক এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। এমন সময়তে আসেন তার ভিতরে ৪ জন, আমার নবীকে দিয়ে ৫ জন। এই ৫ জনকে বলা হয় পাঞ্জাতান, ৫টি দেহ। জোরে বলুন। হে যুবক, আমার নবী একা নবীকে দেখা যায় ৪ জন কম্বলের ভিতরে আছেন। আমার আপনার নবী হাত মোবারকা তোলেন আর বলেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আয় আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। নবী আমার গাদিরে খুমে যেটা বলে গেছেন ওটাই বাস্তব পরিণত হয়েছে। ওরে আমার জওয়ান যুবকের, এখন আমাদের জন্য শর্ত হলো আহলে বায়াতকে মেনে নেওয়া। এখন আমরা নামাজ তো পড়ি পশ্চিমে, এই দিকে নাকি? আমি নামাজ পড়লাম তো এই দিক ফিরে। আব্বাজি আমার, এখন খেয়াল করি, এই পশ্চিম দিকে আমরা দিকে নামাজ পড়ি না, কিবলার দিকে ফিরে আমরা নামাজ পড়ি। হে যুবক আমার, এই কিবলার ভিতরে যিনি জন্ম নিয়েছেন তার নাম হলো হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। তিনি হলেন আহলে বায়াতের প্রথম সদস্য। বলুন আব্বাজি আমার, তাহলে আলী কারামাল্লাহু ওয়াজহুল জন্ম ওই কাবা শরীফের ভিতরে হয়েছে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বাজি আমার, নবুয়াতের এলানের আগে আমার খাতুনে জান্নাত আম্মা জানের জন্ম। আয় আমার সোনা মানিকেরা, কিতাব বর্ণনা করি, আমার আপনার খাতুনে জান্নাতের আম্মার নাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আমিনউদ্দিন মক্কা নগরী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাজার জিয়ারত করেছি। যুবকরে, কত শান্তি আপনাকে বোঝাতে পারবো না বাবা। পৃথিবীর সরজমিনে যদি কোনো বাচ্চা আপনার দুঃখ পায়, কষ্ট পায়, যদি সে মায়ের বুকে যায়, পৃথিবীর শান্তি আল্লাহ মায়ের বুকে রেখেছে বাচ্চার জন্য। তিনি আমাদের বড় মা, তিনি আমাদের বড় আম্মা, তিনি উম্মাহাতুল মুমিনিন, তিনি আমার জননী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরে শুয়ে আছেন বাবা। ওরে বাবাজি আমার, আমি যখন রওজার কিনারে যাইয়া চোখের পানি ফেলে কাঁদি, মনে হয় দুনিয়ার শান্তি আমি আম্মা জানের কদমের গোড়ায় পেয়েছি। তিনি আমাদের বড় মা।
অনেক কথা, আম্মাজানের কথা কি বলবো। ওনার 4টি মেয়ে, বড় মেয়ে আপনার কিনা এমনি করে রোকায়া, আপনার কিনা জায়নাব, রোকায়া, কুলসুম, ছোট মেয়ে হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা এমন ছিলেন দুনিয়ার সরজমিনে, এই সোনামানিকেরাও, আমার মা জননীরাও, যারা আপনারা বক্তব্য শুনতেছেন খুব ভালো করে ব্রেনের ভিতরে নেন। ফাতেমাকে আমার নবী বলেন, ফাতেমা আমার কলিজার টুকরা। কেউ যদি আমার ফাতেমাকে ব্যথা দেয়, সে আমি রাসূলুল্লাহকে ব্যথা দিল। কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয়, সে আমি রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছি। যুবকেরা, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা দুনিয়ার সরজমিনে জন্ম নিয়েছে। মক্কা নগরী ওনার জন্ম। এখন মক্কা নগরী আমার নবী যখন নবুয়ত এলান করলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা আমার আপনার নবীকে অত্যাচারের প্রতি অত্যাচার করে। একদা আমার নবী নামাজের জন্য রুকুতে গিয়েছেন, আর দুশমনের দল এসে পচা উটের ভুঁড়িগুলো নবী পাকের পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আম্মা জান ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখতে পেয়েছেন। ওনার বয়স তখন মাত্র 5 বছর। উনি যখন দেখতে পেয়েছেন, সঙ্গে সঙ্গে ছুটে এসে ওই ভুঁড়িগুলো আপনার নামিয়ে নিয়েছেন নিজেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা তুলেছেন। হে যুবক আমার সোনামানিকেরা, একবার খেয়াল করুন, নবী আমার নামাজে গিয়েছেন, উটের পচা ভুঁড়ি আমার নবীর পিঠের উপরে চাপানো হয়েছে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা গো, মক্কার মানুষ কেন আপনার প্রতি এত দুশমনি করে? নবী আমার বলেন, ফাতেমা, আমি এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করি বলে তারা সইতে পারে না। তারা লাত উজ্জা হুবলের ইবাদত পূজা করতে বলে। আমি এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করি ফাতেমা, এই জন্য তোমার পিতার প্রতি তারা অত্যাচার করে। ওরে আমার জওয়ান যুবক, এমনি করে দিন যায় রাত আসি, অনেক কথা মক্কা নগরে বাবা। এমনকি 3 বছর আমার নবী শিয়াবে আবু তালিবি থাকলেন। আব্বাজি আমার, অমুসলিম যারা তারা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো। ওরা বলে দীক্ষা লাও, আমরা বলি মুরিদ হও। ঠিক না? অমুসলিম ঘরে ছেলে বুঝতে পারলো গুরু ধরা লাগবে, আর মুসলমান ঘরে ছেলে বলল গুরু ধরা লাগবে না। বুঝে নিতে হবে। হে বাবা আমিনউদ্দিন বলিনি, রব্বুল আলামিন বলেছেন, ইয়ামা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে যাইয়া আল্লাহর কোরআনের ব্যাখ্যা করে বড় বড় মুফাসসিররা বলেছেন, দুনিয়ায় আপনার যে পথ প্রদর্শক ইয়ানি কে মুর্শিদ ছিলেন, তারা হলো কিয়ামতে আপনার জন্য ইমাম হয়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে পীর জান্নাতে নিতে পারে। আমি বলি, আমি বলবো কেন? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো, যারা কামেল ওয়ালি তারা জান্নাতে নিতে পারে। ওলি কোথা থেকে হবে? এবার আসুন, আমার নবী পাক বলেন, আমার কুরাইশ বংশে 12 ইমাম হবে। কয়জন? 12 ইমাম হবে। 1 নম্বর ইমামের নাম আলী, 2 নম্বরের নাম হযরত আবতার হাসান, 3 নম্বরের নাম হুসাইন, 4 নম্বরের নাম ইমাম মুহাম্মদ আপনার জাইনুল আবেদিন, 5 নম্বরের নাম ইমাম মুহাম্মদ বাকার, 6 নম্বরের নাম ইমাম মুহাম্মদ ইমাম জাফর সাদিক। সুবহানাল্লাহ বলে। 7 নম্বরের নাম ইমাম আলী রাজা, 8 নম্বরের ইমাম মুহাম্মদ কাজিম, 9 নম্বরের নাম ইমাম তাকিয়ালি, 10 নম্বর ইমামের নাম ইমাম নাকিয়ালি, 11 নম্বর ইমামের নাম ইমাম হাসান আসকানি, 12 নম্বর ইমামের নাম ইমাম মেহেদি। জুরি বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সরজমিনে যেসব ওলি আল্লাহ হবে সব এই ইমামের অন্তর্ভুক্ত হবে। যারা নিজেকে ওলি বলে দাবি করবে, তারা যদি এই ইমামদের অন্তর্ভুক্ত না হয়, তারা সঠিক মুর্শিদ হবে না। আর সকল মুর্শিদের দারোমাদার হযরত আলী। জোরে বলুন। হে বাবা, এখন খাজা গরিব নওয়াজের নামে তাকবীর দিলে তাদের রাগ হয় না। আব্দুল কাদের জিলানী গাউসে আজমের নামে তাকবীর দিলে তাদের রাগ হয় না। দাদা হুজুরের নামে তাকবীর দিলে তাদের রাগ হয় না। কিন্তু যেই মাওলা আলীর নামে তাকবীর দিয়েছি তখন তাদের রাগ হয়েছে। বুঝে নিতে হবে, এরাই হলো ডুপ্লিকেট।
আমি বলিনি। এ কোরআন হাদিসের ফয়সালা, মানো মানো, তোমার 1 লক্ষ লোক আছে তো আমি কি করব? আমার কিচ্ছু যায় আসে না। কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আপনি মনে করেন আর নাই? আর নাই? ওবাইস কুরুনি থেকে একটা তরিকত আছে, যে তরিকতকে বলা হয় বাইসি তরিকত। কালেমি, বরকতি, আশরাফি, নাইমি, রেজবি, সব আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা প্রশাখা। জোরে বলুন, সবাই আমাদের। আপনি শুধু একটাই জেনে বসে রয়েছেন, কি খবর আপনার? কিছু বললাম না, আপনি জানেন? তাহলে আমিনউদ্দিন আসবে, আমিনউদ্দিনের নামে তাকবীর হচ্ছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমিনউদ্দিন সাহেব জিন্দাবাদ, মানে আমি সোরের নামে তাকবীর দিলে আনন্দ হয়। এই কথা বলেন ঠিক কি না? হুজুর এসেছে, হুজুরের নামে তাকবীর দিতে হবে, আমিনউদ্দিন হুজুর, হুজুরের নামে তাকবীর দাও। তাহলে আমার নামে তাকবীর দিচ্ছে তো আমার সিনাটা এরকম ফুলিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি আমিনউদ্দিন। আচ্ছা, আমার নামে কি নামাজে গিয়ে দরুদ পড়ানো হয়? কথা বলে, পাঠানো হয়? তাহলে আমি চোর, আমার নামে তাকবীর পাঠানো তো দরুদ পড়া হয় না, আমার নামে তাকবীর দিলে রাগ নাই। আর আলী রাদিয়াল্লাহু তাআলার নামে দরুদ পাঠানো হয়, তার নামে তাকবীর দিলে রাগ হয়। আবার প্রতিটা সাজরা ভালো করে বোঝেন, আমি আমিনউদ্দিন দালালি কথা বলিনি, দলিলি বলি। হয় মানো, আর যদি না মানতে হয় তোমার যা ইচ্ছা করো, তো সত্য বলেই যাব। কাদরিয়া তরিকার সাজরা নবী পাকের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু, মানে হাসান হোসেন হয়ে আপন আপন পীর মুর্শিদ। চিশতিয়া একই অবস্থা, সোহরাওয়ার্দী একই অবস্থা। হে যুবক, যত তরিকত সব মাওলা আলী। তা যিনি নবীর পরেই ওয়াইসি হয়ে দুনিয়া জমিনে ওনার নামে তাকবীর দিলে গাদালা করে, তার মানে এরা বলতে চায় আলীর নামে যারা তাকবীর দেয় তারা কি শিয়া? কথা বলেন। তা শিয়ারাও তো বলে ও আলা আলে মুহাম্মদ, তাহলে আমরা ওটা বাদ দেই। আচ্ছা, আলীকে কি শিয়ারা কিনে নিয়েছে? আলী কি আমাদের নাই? কথা বলেন না কেন? আমাদের না? তাহলে আলী আমাদের, হাসান পাক আমাদের, হোসাইন পাক আমাদের, খাতুনে জান্নাত আমাদের, আবু বকর সিদ্দিক আমাদের, ওমর ফারুক আমাদের, উসমান জিন নুরাইন আমাদের। এক কথায় নবীওয়ালা যারা আমাদের তারা। এই ঠিক কিনা বলুন? এখন আমরা সুন্নি, আমাদের আকীদা কি? তামাম সাহাবায়ে কেরামের ভিতরে সর্বপ্রথম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম সাহাবী। আহলে বায়াতের মধ্যে সর্বপ্রথম মাওলা আলী। এটা হলো সুন্নি আকীদা। জোরে বলুন, আরো জোরে বলুন। আপনি গোল জামা গোল টুপি পরা খালি সুন্নি মনে করেছেন, আর মিলাদ কিয়াম করা? আহলে বায়াতকে যারা মোহাব্বত করে তারাই সুন্নি। হে যুবক, আমরা গন্ডগোলে নাই। যারা খুব বেশি ভক্তি দেখায় তারা এক দলে চিহ্নিত হয়েছে, আবার যারা কেউ মানে না, কিছু মানে কিছু মানে না, এরা একদম আবার বাদ। আর এক দল হয়েছে, সবাইকে সম্মান বোঝায় করে রেখেছে, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন। রাগ করছেন? সত্য কথা তিতো লাগে, আর উঠে থেকেই সত্য কথা বলে তিতো অনেকের লাগবে। আব্বা, আপনি যদি কোনো ওলিকে চিনতে চান তো আগে আহলে বায়াতের এই নৌকাতে ওজন করে দেখবেন, যদি সে সঠিক ওখান থেকে হয়। আপনি খাজা গরিব নওয়াজকে বলছেন চান, ওনার দরবারি আগে লেখা আছে, উনি আগে হয়েছেন আহলে বায়াতের গোলাম। দরবারি লেখা আছে শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দি আস্ত হোসাইন, দি পানা আস্ত হোসাইন। জোরে বলুন। উনি হাসান হোসাইনের আওলাদ, বড় পীর সাহেব হাসান হোসাইনের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদেরকে জানতে হবে যেখানেই আল্লাহর ওলি আমরা মানব আগে তাদেরকে দাড়ি পাল্লাতে মাপবো, ঠিক আছে কিনা? আপনারা ছুটে ছুটে হিজলি শরীফ যাচ্ছেন না? এই হিজলি যাচ্ছেন না? ওখানে একজন আল্লাহর ওলি আছে নাই? আছে কিনা? পাথরে আর বাচ্চা দিচ্ছে। আবার যাই হোক, এমন এক মোটা পাথর একদম এর লম্বা, বলতে কেউ যদি মনে করে আমি তুলবো, আমার গায়ে এত জোর, আসে তুলতে পারে না। আছে না? নাই আছে না? যুবক, এক কথায় ওলিদের খেলা বোঝা বড় মুশকিল। এক এক ফুলের এক এক গন্ধ, বেল ফুলের আলাদা গন্ধ, চামেলি ফুলের আলাদা গন্ধ, গোলাপ ফুলের আলাদা গন্ধ, রজনীগন্ধার আলাদা গন্ধ। যারা নবী পাকের মোহাব্বতে আল্লাহর ইবাদতে এক এক ফুল হয়েছেন, এক এক রকম সুঘ্রাণ দিয়েছেন। কিন্তু ভারত কারোর বাবার নয়, এ ভারতের বাদশাই আমার খাজা গরিব নওয়াজ। কে? খাজা গরিব নওয়াজ। খাজা গরিব নওয়াজের দরবারের ভিক্ষা পেয়ে তারপরে ভারতে আল্লাহর ওলি হবে। জোরে বলুন। তুমি ওলি ওলি করছো আর তুমি মনে খাজা গরিব নওয়াজেরই আকীদা মানো না, তুমি কেমন ওলি? তোমার মধ্যে চোর ভাব আছে, আসল জিনিস নাই। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। এভাবে হবে না বাবা। আগামী বছর এই জালসা হওয়ার দরকার। আপনারা কে আছেন আগামী বছর এই জালসার জন্য? 10 কেজি গোস্ত দিবেন, মায়ের নামে, দাদার নামে, দাদির নামে, নানা নানির নামে, আব্বার নামে 10 কেজি গোস্ত দিবেন। আমি আমিনুদ্দিনের হাতে খানায় কাবা ধরে গেলাপ ধরেছি, আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের কাবার মেহমান বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আছে না? 10 কেজি গোস্ত দিবেন সামনে বছরে জালসাতে। আমি আমিনুদ্দিন অনেক কষ্ট করি এসেছি, আব্বা আমার 10 কেজি গোস্ত দেওয়ার মতো নাই, কিছু সাথে যাবে না বাবা। কিন্তু এই নবিয়ানা মেহফিলে দিলে লাভ। যদি বলেন হুজুর আপনি কোরআন থেকে দলিল দেন, ঠান্ডাই ওই ফ্ল্যাক্স লাগে, তো ফ্ল্যাক্স নাই আর দরকার নাই, থাকলে ভালো, না হলে জোর নাই, আর কি করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে रिसालत, नारे रिसालत, नारे गौस या गौस, नारे ख्वाजा या ख्वाजा। এসব তাকবীর জীবনে দেননি মনে। নারে খ্বাজা দেবেন না, হিন্দুস্তানের বাদশার তাকবীর দেবেন না, তো আমার তাকবীর দিবেন? আমি চোরের নামে? আমার না আমারে ভালোবেসে লাভ নাই, আল্লাহর ওলিকে ভালোবাসো। নারে তাকবীর, নারে রিসালাত, नारे गौस, नारे ख्वाजा, नारे हैदरी याली, नारे हैदरी। शहर शहर नगर नगर अबू बकर, अबू बकर, शहर शहर नगर नगर। আবার বলবো আমি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরই নবী পাকের প্রথম খলিফা আমরা জানি। শহর শহর নগর নগর নারে हैदरी, নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন, যদি মনে করেন সংক্ষিপ্ত তাকবীর দেব, তাহলে নিচে থেকে গেলে ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ, আর উপর থেকে যদি আসেন আল্লাহ, নবী, ওলি আল্লাহ। বুঝতে পেরেছেন? এই তাহলে কিভাবে দিতে হবে? তাহলে প্রথম হবে নারে তাকবীর, তারপর নারে রিসালাত, তারপরে নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। তামাম দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? এই হলো আমাদের রূল। ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রাসূলুল্লাহ, ওলি আল্লাহ। জোরে বলুন। এর বাইরে সব বাতিল, এর বাইরে সব বাদ। নারে তাকবীর,
রিসালাত, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। তামাম দুইয়ের পরে আপনি খাস করে ফুরফুরাত দেন, আজমিরের দেন, বাগদাদের দেন, কালিয়ারের দেন, দিল্লির দেন, সিলহিন্দের দেন, যে মেদিনীপুরের দেন, ওই ফতেপুর মানে সুফাত আলী হুজুরের নামে তাকবীর দেন, নূর মোহাম্মদ নিজামপুরের নামে তাকবীর দেন, ওয়াহারের নামে দেন, বেরেলি শরীফ হুজুরের নামে দেন, যার নামে ইচ্ছা তার নামে দেন। কিন্তু এক কথায় দিতে গেলে নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। ঠিক আছে? কখনো ময়ূর আকারে রেখেছেন, কখনো তারকা আকারে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আদম নবীকে সৃষ্টি করলেন, করার পরে রূহ দিয়েছেন, তো রূহ ভিতরে থাকে না, কান্নাকাটি করে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেহেতু আদম নবীর দেহ 36 হাত চওড়া, 60 গজ লম্বা, 60 গজ লম্বা, 36 হাত চওড়া, 18 দুগুণ 36, দু হাতে যদি 1 গজ হয় তাহলে 18 গজ চওড়া। এরকম বডি আছে না কারু দুনিয়ায়? এখন আছে কারু? বুঝবেন। রূহ ফুৎকরিয়ে দিলেন, রূহ থাকে না, কাঁদে। আদম নবীর আত্মা যেদিন কেঁদে খোদাকে জানাই, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়, সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়, বলো গো শুনতে চাই, জোরে বলো। নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়, কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই, জোরে হবে। খেয়াল করবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, জিবরাইল যাও চতুর্থ হিজাব থেকে আমার হাবিবের যে নূর আছে তারকা আকারে, নূরটাকে নিয়ে এসো আর আদমের কাছে দাও। আল্লাহর অর্ডার, জিবরাইল আমিন গেলেন আর নূরটাকে নিয়ে আদমের পুস্তে চমকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন আমার ওই নবীর ভিতরে তো আরো 4টি নূর, আলী, ফাতেমা, হাসান, হোসাইনের নূর। খেয়াল করবেন, আদম নবীর কাছে চমকে দেওয়া হলো। আদম আলাইহিস সালাতু সালাম দেখছেন ফেরেশতারা সব তাসবিহ পড়ছেন। আয় আল্লাহ, ফেরেশতারা এত তাসবিহ। আল্লাহ পাক জানালেন, আদম আমার হাবিবের নূর চমকানো হয়েছে। আল্লাহ নূরটা আমি একটু দেখব। মহান আল্লাহ পাক আদম নবীর উংলি মোবারকায় আমাদের হাবিব আল্লাহর নবী পাকের নূর মোবারক চমকিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী দেখছেন আর বলছেন, জাহেরেতে তুমি পুত্র, জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়, তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়, বলো গো শুনতে চাই, জোরে হবে। শরীয়ত বলে আমাদের নবী আদমের সন্তান, হাকিকাত বলে আদম আমাদের নবী সন্তান। নবী না হলে আদমের আদমিয়াতি হতো না। আদমকে জন্ম দিয়েছেন নবী, দয়া খোদার, ওসিলা মুস্তাফার। জোরে বলে, কথা কি বুঝতে পারছেন? আমার রাগ হচ্ছে? এই হলো ইসলামের মূল। এবার আস্তে আস্তে আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীস আলাইহিস সালাম, এই শীস এর থেকে এমনি করে মোতালিক, লামাক, মোতাওয়াশিলাক, লামাক, এমনি করে হতে হতে একের পর এক নবীগণ হতে হতে একদম ওই নূর এসেছে আবদে মান্নাফের কাছে। আবদে মান্নাফ তার আদরের একটি সন্তান, নাম তার হযরতে হাশিম। সুবহানাল্লাহ।
এই হাসিমকে বিবাহ দিলেন, বিবাহ করলেন। অনেক ঘটনা আমি ছেড়ে আসছি। এই হাসিমের স্ত্রীর নাম ছিল হযরতে সালমা। এই সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তার নাম রাখা হয় সায়েবা। খুব ভালো করে বুঝবেন, আমি ইসলামের গোড়া ধরেছি আপনাদের কাছে উত্থাপন করব বলে। এই সায়েবা পৃথিবীর জমিনে পেটে থাকাকালীন ওনার আব্বা বনি হাসিম দুনিয়া থেকে ইন্তেকাল করেন। এর জন্য দেখবেন আমার নবী বারবারই বলেন আমি হলাম হাশমি বংশ। সুবহানাল্লাহ বলেন। কি বংশ বলতেন? হাশমি। নবী পাকের বংশের নাম হাশমি। কারণ ভালো করে বোঝেন, এই আব্দে মান্নাফের ছেলে হাসিম, তার স্ত্রী সালমা, তার গর্ভে যে বাচ্চাটা জন্ম নেওয়ার পরে নাম রাখা, এর জন্ম হয় কিন্তু নানার বাড়ি। কোথায়? নানার বাড়ি। আর আমাদের এখন প্রথম বাচ্চা মেয়েদের কোথায় হয়? বাপের বাড়ি হয় না শ্বশুর বাড়ি হয়? কথা বলেন, বুঝতেই পারেননি আমার কথা। বাপের বাড়ি, ইয়ানি কে শ্বশুর বাড়িতে হয় না, বাপের বাড়িতেই হয়। শতকরা ৯৯ বার কারুর বাপ নেই মা নেই, তখন শ্বশুর বাড়ি হয়। কিন্তু বাপ মা বেঁচে থাকাকালীন প্রথম সন্তান কেউ শ্বশুর বাড়ি হতে দেয় না। এটা আজকেকার নিয়ম না। হযরতে হাসিম যখন বিয়ে করেন, মানে আপনার তেজারাতে গিয়ে, তখন শ্বশুরের আদেশ ছিল বাবা হাসিম আমার মেয়ে সালমা গর্ভবতী হবে, তার প্রথম বাচ্চা কিন্তু আমার এখানেই হবে। সেই থেকে আজও পর্যন্ত মেয়েদের প্রথম বাচ্চা তার বাপের লয়ে হয়। এটা আজকের কথা না। হাসিম তার স্ত্রীকে তার শ্বশুর বাড়ি রেখে এসেছিলেন, আর ওখানেই জন্ম নিয়েছিল হযরতে সায়েবা। এখন আব্দে মান্নাফের একটি ছেলে, তার নাম মুতাল্লিব। খুব সংক্ষিপ্ত। এমন সময় বাবাজি আমার সায়েবা ৪-৫ বছর যখন বয়স, আরবের প্রথা হলো বাচ্চাদেরকে কর্ম শেখানো হয়। প্রথম তীর চালানো, তীর আন্দাজি। তীর যখন চালানোর ব্যবস্থা করা হলো, বাবা সায়েবা তীর চালায়। যে তীরটা মারে, কোন তীর নিশানা চুকে যায় না, প্রত্যেকটি তীর নিশানা মোতাবিক লাগে। যে সব বাচ্চারা পাশে আছে তারা বলে আমাদের তীর লাগে না নিশানায়, তোমার তীরটা নিশানা মোতাবেক লাগে কেমন করি? সায়েবা চিৎকার মেরে বলে তোমরা কি জানো আমি হলাম আব্দে মান্নাফের বংশের ছেলে, আমার আব্বার নাম হযরতে বনি হাশিম। এই শব্দটা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন মক্কার মানুষ। আব্বাজি আমার শব্দটা শুনে মক্কায় যখন গেল, যাইয়া বলতেছে ও বাবারা মুতাল্লিব। আব্দে মান্নাফের এক ছেলে, বড় ছেলের নাম মুতাল্লিব। ও মুতাল্লিব, তোমাদের খেয়ে কাজ নাই, তোমার ভাই হাসিমের বেটা হলো, তাও তার বাপের তার নানার বাড়িতে রেখে দিয়েছ। তোমাদের মতো তো লোক আর জগতে খুঁজে পাওয়া যায় না। মুতাল্লিব বলে তাই কি করে হয়? কারণ সালমা যখন গর্ভবতী ছিল তখন কেউ জানে না, জানে হাসিম আর হাসিমের স্ত্রী সালমা, এছাড়া কেউ জানে না। কি বলো তুমি? যদি তোমার কথা সত্য হয় ভালো, যদি মিথ্যা হয় তোমাকে শাস্তি নিতে হবে, কোনো অসুবিধা নাই। মুতাল্লিব টুকটুক টুকটুক করে চললেন। আব্বাজি আমার যখন গিয়েছেন, যাওয়ার পরে দেখছেন বাচ্চারা খেলাধুলা করতেছে। তার মধ্যে একটি বাচ্চা একদম তার ভাই হাসিমের মতো দেখতে লাগে। এমন সময়তে আপনার তীর নিশানায় লাগে। হাত ছাউনি দিয়ে ডেকেছে বাবু তোমার নাম? আমার নাম হলো সায়েবা। তোমার মায়ের নাম? মায়ের নাম সালমা, আব্বার নাম বনি হাশিম। আচ্ছা তুমি কি জানো তোমাদের মক্কাতে কেউ আছে? বলে আমি জানি, আমি আমার আম্মার মুখে শুনেছি মক্কায় নাকি আমার একজন বড় চাচা আছে,
যার নাম মুতাল্লিব, তিনি খুব ভালো মনের মানুষ। বাবা সাহেবা, তোমার যদি সেই চাচা পাও তোমার কি করতে মনে হবে? বলে আমার তো মনে হয় তাকে পেলে বুকে আমি চেপে ধরবো। বলে বাবু রে, আমি হয়তো তোমার চাচার মতনই হব, কই আমার বুকে একবার লেগে যাও। এখন ওই সাহেবা তার চাচার বুকে লেগেছে, জিজ্ঞাসা করছে সাহেবা কেমন মনে হচ্ছে বাবু তোমার? সাহেবা বলেছিলেন বাবুজি আমার মনে হচ্ছে আমি আমার পিতা বনি হাশিমের বুকে বুক লাগিয়েছি। চলো বাবু বাড়ি যাই। বাড়ি নিয়ে গেলেন, পরিচয় দিলেন, সালমা চিনতে পেরেছেন। থাকলেন কিছুদিন, থাকার পরে বলছেন বৌমা আমি তো থাকতে চাই না, চলে আমাকে যেতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। তবে আমি যাওয়ার আগে বলি আমার এই ভাতিজাকে যদি আমার সঙ্গে দেন আমি বড় খুশি হব। বলে আপনাদের ছেলে আপনারা নিয়ে যাবেন, আমার তো কোনো বাধা থাকবেই না। হযরত মুতাল্লিব সাহেবাকে রাস্তা দিয়ে নিয়ে আসছেন, উটের উপরে চেপে আছেন। লোকে জিজ্ঞাসা করছে সুন্দর বাচ্চাটাকে দেখে, ও মুতাল্লিব এ বাচ্চাটা কার বাচ্চা? তখন মুতাল্লিব বলে আহারে আমি যদি বলি আমার ভাই ইন্তেকাল করেছে যে হাশিমের বাটা, তখন তারা তাকে মানুষ মনে করবে, মুখ দেখলে সুখ হবে না মনে করবে, বাচ্চাটার বদনাম করবে, বাচ্চাটার দুর্নাম করবে। তাই মুতাল্লিব বাবারা ছেলেদের পরিচয় দিলেন এইভাবে, ও বাবারা এই ছেলেটা হলো আব্দে মুতাল্লিব। বাবা আব্দ শব্দ যদি আল্লাহর দিকে হয় তাহলে আল্লাহর বান্দা হবে, আব্দ যদি মানুষের দিকে লাগে তো বান্দার গোলাম হবে। তাই মুতাল্লিব বললেন এ ছেলেটা হলো মুতাল্লিবের গোলাম। কি বললেন? মুতাল্লিবের গোলাম। হে বাবা দিন যায় রাত আসে, যেতে 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 সময় এসে গেল। আব্বা আমার একদিন এমন হয়ে গেল আব্বা মুতাল্লিব ইন্তেকাল করে গেলেন। এখন এই মুতাল্লিবের গোলাম আব্দে মুতাল্লিব, আব্দে মুতাল্লিব করতে করতে নাম হয়ে গেল আব্দুল মুতাল্লিব। ইনি হলেন আমার নবী দাদাজি। বুঝতে পারছেন ইতিহাস? আব্দুল মুতাল্লিবের আসল নাম কি? সাহেবা, হযরত সাহেবা। মনে থাকবে সাহেবা থেকে কিভাবে মুতাল্লিব হলো। আব্বাজি আমার সোনা মানিকের, এখন আব্দুল মুতাল্লিবের আব্বা আমার পৃথিবীর সরজমিনে বিবাহ হয়, সন্তানাদিও হয়, কিন্তু দ্বিতীয় স্ত্রীর দুটি সন্তান হয়। বড় ছেলের নাম আবু তালিব, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীর নূর দিলেন আব্দুল্লাহর কাছে, আর আলীর নূর দিলেন আবু তালিবের কাছে। জোরে বলুন। এই ভালো করে বুঝে নাও ইসলাম কার নাম। আমাদের নবীর নূর আব্দুল্লাহর কাছে, আর ওই আব্দুল্লাহর কাছে আমার নবীর নূরের সঙ্গে আরো আছে ফাতেমার নূর, আর ফাতেমা থেকে আসবে হাসান হোসাইনের নূর। যখন মুতাল্লিবের বেটা আলীর সঙ্গে এদের বিয়ে হবে, জোরে বলুন। এটা ইসলাম, এটা ইসলাম, আমার ঘরের কথা না। যুবকরে ভালো করে বুঝে নেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দিন যায় রাত আসে পৃথিবী সরজমিনে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মা আমিনা সেখান থেকে দুনিয়া সরজমিনে জন্ম নেবেন। আব্বাজি আমার যারা হিন্দু আছেন ও মুসলিম আছেন, আপনাদের গীতাতে লেখা আছে, কোরআনে লেখা আছে, মহাভারতে লেখা আছে, জিন্দা বিস্তাতে লেখা আছে, কাল কিয়ামত যে হবে, শেষ জামানার পয়গম্বর যে হবে, শ্রীকল্পের 12 তারিখে মরুভূমি অঞ্চলে কলকি অবতার হয়ে আগমন করবেন যিনি, পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি, রাবাহুল গীতা। তাহলে বোঝা গেল বাপের নাম হলো
বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি, সেই হলো কলকি অবতার, শেষ জামানার নবী। এটা গীতাতে লেখা। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন বিষ্ণু যশা, বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস, যে হবে প্রভুর দাস সেই হলো জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা অর্থ হলো আল্লাহর দাস, প্রভুর দাস। জোরে বলুন। মায়ের নাম সুমতি, সু অর্থ সুন্দর, মতি মানে মত, যার মনে হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমনা, যার বাংলা অর্থ হলো সুন্দর মন। জোরে বলা যাবে। যুবক আমার, আপনার নবী পাকের কত মুজিজা, এজন্য मुझसे मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोल। मुझसे আমার নবী পাকের বলে দিলেন তো হয়ে গেল। मुझसे मेरे नबी का कह दिया तो हो गया, मुझसे मेरे नबी का कह दिया तो हो गया। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया। তলোয়ার নিয়ে ওমর এসেছেন নবীকে জবাই করবেন, কিন্তু নবী বলে আ মেরে দামান মে আ যা, কহ দিয়া তো হো গয়া। জোরে বলো। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया। मुझसे मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो। मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा को है खुदा से प्यार कितना देखिए। खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, मुझसे मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोल। अरे আমার নবীকে আল্লাহ কত ভালোবাসেন, খানায় কাবাকে নবী কিবলা বলে দিয়েছেন তো হয়ে গিয়েছে। আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ये কোরআন ফয়সালা দিয়েছে, আমিনুদ্দিন দেইনি। শুধু এতটুকুই নয়, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। मुझसे मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोल। মসজিদে নববী থেকে আপনার মেম্বার পর্যন্ত নবী বলে দিলেন এটাই জান্নাতের টুকরা, তো এটাই হয়ে গেল। জান মদিনাতে রিয়াদুল জান্নাত, জান্নাতের টুকরা। নবী বলে দিলেন আল্লাহ এটাই জান্নাতের টুকরা হবে, তা আল্লাহ কবুল করে নিলেন। মসজিদে নববী মে ঘর সে आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। मुझसे मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो। आप दीदा थे बाबा थे असर हजरत अली, आप दीदा थे बाबा थे असर हजरत अली। डूबा सूरज को पलटा, डूबा
को पलटा कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो। আসরের নামাজ আলী আমার নবীর খেদমতে ঘুমিয়ে ফেলেছে। সাহাবীদের আকীদা দেখেন, নামাজ আগে না খেদমত আগে? খেদমত আগে না নামাজ আগে? সাহাবী রাসূল বলছেন আগে খেদমত পরে ইবাদত। চলুন আমি আলী কারামাল্লাহু ওয়াজহুর এই নামাজ যে আসরের সূর্য আল্লাহ কিভাবে নবী আমার উঠিয়ে দিলেন এটা আমি আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে আমি বলবো, এবার আসুন তাহলে নবুয়াত বন্ধ। আল্লাহ একটা ফেরাউন নবী দিয়েছেন, একটা নমরুদ নবী দিয়েছেন, আবু জাহেল একটা তা নবী দিয়েছেন, এখন নবী নাই। তা আমার আল্লাহ বলেন নবুয়ত বন্ধ করেছি, বেলায়াত জারি রেখেছি। খেয়াল করবেন ভালো করে, দুশমনের দল যারা আছেন, এখন আপনারা কয়েকশো মানুষ দেখছেন, এরপর লক্ষ মানুষ আমার বক্তব্য শুনবে। যদি ভুল বলি তা আমাকে ধরবে। আমি যেটা বলি চ্যালেঞ্জের সঙ্গে বলি, নবুয়াত বন্ধ তা দুনিয়া চলবে কেমনে? तेरे मेरे रब ने फरमाया है मैंने नबुवत बंद की है मगर मैंने विलायत को जारी कर रखा है। আমি আল্লাহ নবুয়াত বন্ধ করেছি, বেলায়াত জারি রেখেছি। নবুয়াতে নবী আসা বন্ধ, কিন্তু নবীর উত্তরসূরি আসা বন্ধ হবে। নবী আসা বন্ধ, কিন্তু নবীর উত্তরসূরি কিয়ামত অবধি আসতে থাকবে। তাহলে নবুয়াতে নবী আর বেলায়াতে ওয়ালি। বেলায়াতে আবার বুঝুন, নবুয়াতে নবী হবে, বেলায়াতে ওয়ালি হবে। ওলি অর্থ বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু, নবীর বন্ধু। জোরে বলুন, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে বেলায়াতে ওয়ালি আর ওলির বহু বচন আউলিয়া, আর নবীর বহু বচন নবীন। কথা বুঝতে পারছেন নাকি? ব্রেনের ভিতরে ঢুকান। আব্বা আপনারা যে ক্লাসেরই ছাত্র হন না কেন, যদি বুঝাতে না পারি তো ব্যর্থটা আমার, আপনাদের না। আমি তো বাংলাতে বলছি নাকি? তাহলে আমরা বুঝলাম নবুয়াত প্রাপ্ত হয় যারা, তারা নবী ও রসুল হয়, আর বেলায়াত প্রাপ্ত যারা তারা আল্লাহর বন্ধু আউলিয়াগণ হয়। এই আউলিয়া মানে অনেক, আর ওলি মানে একজন। সুবহানাল্লাহ বলুন। তাহলে এই ওলি কিভাবে পাবো? চলুন আমরা কোরআন শরীফ খুলি। আল্লাহ আপনি কি ওলি আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ায়? এর সূত্র কোথায়? কোরআন মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67, যে আয়াত আমি আপনাদের কাছে প্রথম তেলাওয়াত করেছি। দেখুন কি বলছেন আমার আল্লাহ পাক। আল্লাহ তাআলা হুজুর দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। আছে না? ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। इसका माना क्या है? आए रसूल, अल्लाह बोलছেন आप पहुंचा दीजिए जो कुछ आपके रब की तरफ से आप पर नाजिल किया गया। आए रसूल আপনি পৌঁছিয়ে দিন যাহা কিছু আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। अगर आपने ऐसा ना किया, और यदि आपने ऐसा ना करें तो आपने अल्लाह ताला का पैगाम ना पहुंचाया, তাহলে আপনি আল্লাহ তাআলার पैगाम পৌঁছালেন না।
और लोगों से अल्लाह ताला आपकी हिफाजत फरमाएगा। बेशक अल्लाह ताला काफिर लोगों को राह नहीं दिखाएगा, है कि नहीं? लिखा हुआ है, या আমি আমার মুখের কথা বলিনি। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি পৌঁছিয়ে দিন যা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে অবতীর্ণ হয়েছে। এখন এই আয়াতটা কার প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে হুজুর একটুখানি দেখবেন। इब्ने अबी हातिम व इब्ने मरदिया और इब्ने आसाकिर ने अबू सईद खुदरी रदियल्लाहु ताला से रवायत किया है कि आयात लफ्ज़ या अय्युहर रसूल बल्लिग मा उनज़िला इलैका मिन रब्बिक रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल हुई गादिर खुम में। ये आयात नाजिल হয়েছে গাদির খুমে নবীর উপরে, यानी के खुम के दिन अली इब्ने अबू तालिब के बारे में, আবু তালিবের বেটা আলীর প্রসঙ্গে আয়াতটা অবতীর্ণ হয়েছে। জোরে বলুন। এই আমিনউদ্দিন বলিনি, তাফসীরের দুদ্দে মানসুরে ইমাম জালালউদ্দিন আসসিউতি লিখেছেন এই আয়াত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। এটাই হলো বেলায়াতের আয়াত। জোরে বলুন। আপনারা ওলি আল্লাহ খুঁজে পাচ্ছেন না, ওয়াহাবির দল, নবী ওলির দুশমনের দল। জেনে নাও কোরআন শরীফ থেকে, মানবে না মানবে আপনার ব্যাপার, তবে সঠিকটা জানা দরকার। ঠিক কি না? এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন বাবা, এটাই হলো জীবনের শেষ এবং প্রথম হজ। যাকে বলা হয় বিদায় হজ। বিদায় বলতে একদম জীবনের প্রথম হজ, এটাই বিদায় হজ। আমার আপনার নবী যখন গাদির খুমের কাছে পৌঁছালেন, আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আপনার আমার নবী 1,24,000 সাহাবায়ে কেরামকে নিয়ে গিয়েছেন হজ করতে। ফিরে যখন গাদির খুমের কাছে এলেন, আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিলেন। এটা কিসের আয়াত? নামাজ না, মানুষ তো নামাজ পড়ে, রোজা তো মানুষ রাখে, যাকাত মানুষ তো দেয়, হজ মানুষ করে, তাহলে কিসের আয়াত? এটাই হলো বেলায়াতের আয়াত। আপনার আমার নবী ওই 1,24,000 সাহাবায়ে কেরামদের মাঝে আমার আপনার নবী করলেন কি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কিনা ধরলেন, এমনি ভাবে হাত ধরলেন এইভাবে, মান কুনতু মাওলা, আমি নবী যাদের যাদের মাওলা, ফাহাজা আলিউন মাওলা, আমার আলীও তাদের মাওলা। জোরে বলুন। 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে সর্বপ্রথম আলীকে যিনি মাওলা বলে মেনেছিলেন তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেউ যদিও না মানে, আমি আবু বকর আলীকে আজ থেকে মাওলা বলে মেনে নিলাম। দ্বিতীয় নম্বরে যিনি ঘোষণা দিয়েছিলেন তার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বোঝা গেল এটাই হলো বেলায়াতের পাওয়ার। হে আব্বাজি, বেলায়াতে বলি হবে। একটা জিনিস দেখেন, এই সিংহাসনের পিছনে একটা ছায়া দেখা যাচ্ছে, কথা বলুন। ছায়া দেখছেন? ছায়া কিসের ছায়া? জোরে বলুন। হাতের। আচ্ছা, এই ছায়াটা হাতের, এটা সত্য না মিথ্যা? সত্য। আচ্ছা, ছায়াটা কি হাত? সেটাও সত্য। হাতের ছায়া সত্য, কিন্তু ছায়া হাত নয়, এটাও নবুয়াত বেলায়াত নয়, সত্য। তবে নবুয়াতের ছায়াটাই বেলায়াত, এটা তেমন সত্য। যেমন হাতের ছায়া এটা সত্য, কিন্তু ছায়া হাত নয়, সত্য। তদরূপ নবুয়াতে নবী সত্য, কিন্তু নবুয়াতের ছায়াই বেলায়াত, এটাও তেমন সত্য। এই কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন না বুঝতেছেন না? ব্রেন খোলা রাখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন, কারণ অনেক টাকা ব্যয় করে জালসা দিচ্ছেন। আর আমিনউদ্দিন একাই নেবে 33,000। ঠিক নেই? তাহলে আমি তো গল্প করতে আসিনি। কিছু যদি আপনি না পান তাহলে কি লাভ? এবার আপনাদের মনে হুজুরির এত টাকা দিতে হবে কেন?
সত্যিতে এটা বলারই কথা। হাতে ধরি পায়ে ধরি আব্বা আমার, আমি একটি প্রতিষ্ঠানে 60 লক্ষ টাকার ঊর্ধ্বে ব্যয় করে ফেলেছি। আপনারা যে টাকা দিচ্ছেন না, এর থেকে যাওয়া আসা খরচা বাদ দিয়ে 2000 টাকা আমি নিব, বাকি সব মাদ্রাসায় যাবে। 60 লাখের উপরে ব্যয় করে ফেলেছি। কথা বুঝতে পেরেছেন? আপনারা হয়তো জানেন না বলে অনেকে অনেক কিছু মনে করেছেন, কিন্তু আসলে না বাবা, আসলে আমি আরো 13 লাখের ঋণ হয়ে আছি। 9টা বাচ্চা উপস্থিত, রানিং এই 2.5 মাস এমন সময় করেছি। মোট এখন 12 জনের রান্না, সকাল হলে বোর্ডিং এ খাওয়া, এবং মাদ্রাসাটার সিস্টেম এমন, এই কদিন আগে জুতা দিলাম, স্কুলের জুতা, ব্যাগ, খাতা, বই সব। উচ্চ মাধ্যমিক ডিগ্রি স্কুলে পরীক্ষা দিয়ে এই মাদ্রাসা থেকে আপনি ডিগ্রি পাবেন। আরবি, বাংলা, ফার্সি, উর্দু। দোয়া করেন আহলে সুন্নাত ওয়াল জামাত। এখানে দুশমন চলবে না, দেওবন্দি চলবে না। ये মাদ্রাসা দেওবন্দির আশ্রয় নেই। দেওবন্দ কিসের আবার? हम सुन्नी है। অনেকে বলছে আমরা দাদা হুজুরের লোক। দাদা হুজুরের লোক, তা তুমি তবলিগ হইলে কি করে? দাদা হুজুর কি তবলিগ ছিলেন? না। তুমি কেন হয়েছে? তুমি দাদা হুজুরের ভক্ত। যুবক, তাবলীগ আমার কোনো আপত্তি নেই, তাবলীগটা খুব ভালো, ভালো করে বুঝবেন। তাবলীগ অর্থ প্রচার। তাবলীগ অর্থ কি? কথা বলুন। প্রচার, ভালো জিনিস। কি প্রচার? কি প্রচার? গান বাজনা প্রচার? ইসলাম প্রচার। কি প্রচার? ইসলাম প্রচার। তাহলে ইসলাম প্রচার কোথায় করবে? যারা মুসলমান নয় সেখানে। তুমি কোথায় প্রচার করছো? মুসলমানের কাছে। কি করছো? বলে ভাই নামাজ শেখো, রোজা শেখো, যাকাত শেখো, পেশাব পায়খানার দোয়া শেখো, এইগুলো শেখো, শোয়ার দোয়া শেখো, খাওয়ার দোয়া শেখো, ভালো জিনিস তো। যে শিক্ষা দাও এর নাম আরবিতে বলে তালিম। তোমার বলা উচিত ছিল তালিমি জামাত, শিক্ষা দেওয়া দল। কিন্তু তুমি কি বললে? তাবলিগি জামাত, यानी के প্রচার করা দল। নামে কাজে প্রথমেই মিল নেই। তারপরও এই তাবলীগের মধ্যে একটা জিনিস এমন আছে, এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লা। এই চিল্লা দেওয়া কালীন যদি কারো মা মারা যায়, বাপ মারা যায়, দাদা মারা যায়, দাদি মারা যায়, বিবি মারা যায়, তো বার হয়ে গিয়ে জানাজা পড়ে চলে আসতে পারবে, ঘরে ঢুকতে পারবে না। করলি তার চিল্লা ভেঙে যাবে। হে যুবক, ইসলামে এত বাধ্যকতা নেই, এটা এদের মন গড়া। চিল্লা কোথাও নাই হাদিসে। চিল্লা কোথায় ছিল? খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ভক্তরা মাটির তলে গর্ত করে চিল্লা করতেন, আল্লাহ পাওয়ার আশায়, নবী পাওয়ার আশায়। আর এরা চিল্লা করে টাকা পাওয়ার আশায়। খাজা গরিব নওয়াজের চিল্লা গোলামের দল। এরা চিল্লা করে নেকির আশায়। এরা বলে আমরা নেকি। আমি বলি বাপ, নেকি যদি তোমার হয় তাহলে তুমি বিবি ছেড়েছো, বাচ্চা ছেড়েছো, বাপ মা ছেড়েছো, চিল্লা করতে গেছো, দিল্লি চলে গিয়েছো, দক্ষিণ 24 পরগনা থেকে ভালো করেছো। বাপ মেদিনীপুর থেকে দিল্লি গেছো, ছেলে মেয়ে বিবি বাচ্চা বাপ মা ফেলে কিসের আশায়? নেকির আশায়, শিক্ষার আশায়। ভালো কথা। আচ্ছা বলো তো, মিলাদ করলে কি হবে? তাহলে নেকি হবে। ইয়া নবী সালামু আলাইকা পড়লে কি হবে? নেকি হবে। তোমার বাধা কেন? তাহলে তোমার নেকির ইচ্ছা না, তোমার আরো কিছু ইচ্ছা আছে। কি ইচ্ছা? শোনেন, এদের গুরুদেব তাবলীগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা ইলিয়াস সাহেব, তার নাম ইলিয়াস সাহেব বলেন ইসলামের আরকান হলো 6টি।
আমি আমার কথা বলছি না, আমি না দেখাতে পারলে হাত কেটে দিব। আমরা মুসলমান বলি ইসলামের স্তম্ভ 5টি। সহিহ বুখারী কিতাবুল ঈমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের স্তম্ভ 5টি। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার রমজানের রোজা। জোরে বলুন। এরা বলে ইসলামের স্তম্ভ 6টি। আর একটি কি? ইকরামুল মুসলিমিন, মুসলমানের কাছে গিয়ে স্বীকৃতি নেওয়া যে তুমি আমার দলে এসো। আমার বক্তব্য হলো আমরা পুরাতন নবীর দল মানি। এবার এখানে তাবলীগ জামাত রাখুন, আর ওদিকে ওইখানে ইসলামের সত্য ইতিহাসে চলুন, বেলেন আপনার খুলে যাবে। খেয়াল করুন একটু দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বোঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা
গাদিরে খুমের ভিতরে আয়াতে কারিমা নাযিল করলেন। নবী আমার ঘোষণা দিলেন, দুটি উংলি মোবারক আলাদা করি। আয় আমার সাহাবী রাসূল, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন শরীফ, ওয়া ইতরাতি আহলে বাইতি, আর দ্বিতীয় নাম্বার আমার আহলে পাক রেখে গেলাম। আয় আমার সাহাবী রাসূল, জেনে রাখুন, এই দুটিকে যারা ধরে রেখেছে তারা নাজাত প্রাপ্ত হবে। আর কেউ যদি কোরআন ধরেছে, আহলে পাক ছেড়ে দিল, তারাও পথভ্রষ্ট হবে। আবার কেউ আহলে পাক ধরে রেখেছে, কোরআন ছেড়ে দিয়েছে, তারা পথভ্রষ্ট হবে। এই দুটিকে যারা ধরেছে তারা হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কি গুলো বোঝা গেল বাবা? খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন। তাহলে দুটি জিনিস, একটি হলো কোরআন, আর একটি আহলে বায়াত, আর একটি জোরে বলুন না, আহলে বায়াত। আমার নবী গাদিরে খুমে এই ঘোষণা দিলেন। এখান থেকে 17 দিন পরে আমার নবী পাক বললেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি হলো কিতাবুল্লাহ, আর একটি হলো আমার সুন্নাহ। একটি আমার কিতাব আর আমার সুন্নাত রেখে গেলাম। বাবা নবী যেটা করেছেন ওটি সুন্নাত, এই সুন্নাত মোতাবেক কাজ করা। বাবা হাদিস মানা ভালো, কিন্তু সব হাদিস কিন্তু সুন্নাত নয়। আমরা বাবা সুন্নাত গুলোকে মানি, জোরে বলুন। এই জন্য আমরা আহলে হাদিস হইনি, আমরা আহলে সুন্নাত হয়েছি। সুন্নাত মানার কথা নবী বলেছেন। কেউ যদি বলে আমরা আহলে হুদুস, এরা আহলে হাদিস নয়, এদের বলা হয় আহলে হুদুস। যুবকরা আমার, আহলে হাদিস সাহাবায়ে কেরাম হলেন না, আপনি কেমন করে হয়ে গেলেন? ওরে আমার জওয়ান যুবকেরা, বোঝা গেল পৃথিবীর সরজমিনে আপনার আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত তো হওয়া যাবে, কিন্তু আহলে হাদিস হওয়া। আব্বাজি আমার, আমি আপনাদের ব্রেনের ভিতরে ঢুকাতে চাচ্ছি এতটুকু কথা, পৃথিবীর জমিনে কোন দল চলবে না বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাত চলবে। কারণ নবী বলেছেন, আমি দুটি জিনিস রেখে গেলাম, কোরআন ও আহলে বায়াত, কোরআন ও সুন্নাহ। নাকি? এখন সুন্নাত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানতে হবে। এখন অনেকেই বলে আমরা হলাম আপনার কিনা হাদিস মানবো, তাই সুন্নাত হোক আর নাই বা হোক, আমরা আহলে হাদিস। আমি বলি বাবা রে, তাকে আহলে হাদিস বলে না, আহলে হুদুস বলে। আই যুবক আমার, পৃথিবীর সরজমিনে আরো মাথায় রাখুন, 3 মাস 4 মাসে মোবাইল দেখে দেখে বড় মুক্তি হয়ে গেছে। এখন আর বাবা পৃথিবীর জমিনে বলতে চায় আমরাই সঠিক, পিতামাতা যা করে গেছে শিরক বেদাত করে গেছি, আমরা সঠিক পথ করতেছি। হে বাবা, যারা তার পিতামাতাকে জাহান্নামে পাঠায়, এরা কেমন ধরনের সন্তান একটু বিচার করবেন বিবেক দিয়ে। আমি আপনাদের সংক্ষিপ্ত ভাবে বলি, বলুন বাবা, আগেকার মানুষ ভালো না এখনকার মানুষ ভালো? আগেকার আলেম ভালো না এখনকার আলেম ভালো? ভালো করে বুঝবেন। আগে যদি গাছে একটা নতুন পিপে হতো, একটা ডাব হতো, তো মসজিদে নিয়ে যেতে, হুজুরের দিস, হুজুর খাবে, দোয়া করবে, নাকি? আর এখন যদি গাছে পিপে হয়, ডাব হয়, তাহলে মৌলবীর দিস নিয়ে, মৌলবী তো মিথ্যা কথা বলে, ঠিক না? মৌলবী তো চোর। তাহলে এখনকার মৌলবীর থেকে আগেকার মৌলবীরা ভালো। আগে বাবা টাকা ছিল না, পয়সা ছিল না, রোগ হয়েছে, বাচ্চাকে অসুস্থ হালাতে মসজিদের কাছে নিয়ে গেছে, হুজুর একটু ফু দিয়ে দেন। ফু দিয়ে দিত, মহামারীর মতো বড় বড় কলেরা রোগ আল্লাহ ভালো করে দিতেন। সেই সব ইমামেরা ভালো কোরআন তেলাওয়াত করতে জানতেন না। এখনকার মতো যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আগেকার ইমাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু, বেশিরভাগ আলহামদু বলে ফেলতো। আলহামদু তো কমই বলতো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতো না। তারপরও তারা ফু দিত তো রোগ ভালো হতো।
আর এখন শুদ্ধ করে পড়ি ফু দিচ্ছে তো রোগ আরো বেশি হয়। ঠিক কিনা বলে? আগেকার মানুষ কত ভালো ছিল দেখুন, যেমন আগেকার মৌলবীরা ভালো ছিল, কারণ ওদের ভিতরটা ভালো ছিল। জবান খারাপ থাকলেও তাদের ভিতরের ঈমানটা ছিল নির্ভেজাল, জোরে বলে। আর যার সাধারণ মানুষ কোরআন শরীফ পড়তে তো জানতেনই না, নামাজই ঠিক মতো জানতেন না, তো যেভাবেই পড়তেন তাদের ঈমান এত মজবুত। যদি বলে দিতেন, এই ইমাম সাহেব ওই মাঠে 1 বিঘে জমি আপনাকে দিয়ে দিলাম, ইমাম সাহেব চাষ করে খায়, কোনো ব্যাপার নাই, কোনদিন বলিনি যে ওর জমি আমার। আর এখন এত ভালো মানুষ, জমি লিখে দিয়েছে, রেকর্ডও করে নিয়েছে, লেওয়ার পর কিছুদিন পর দেখতে ভালোই তো ফসল আগেরা হচ্ছে, তাহলে ইমাম সাহেবের কাছ থেকে কিভাবে জমিটা নিয়ে যাওয়া না যায় তার ফোন দিয়ে কি বেড়াচ্ছে। এখনকার লোক ভালো না আগেকার লোক ভালো? আরে আমাদের বাপ দাদাদের মসজিদ কাঁচা ছিল, ঈমান এত মজবুত ছিল, আমার তো বিশ্বাস তারা সব জান্নাতি। আর এরা এখন আহলে হাদিস হয়েছে, বলতে ওরা সব শিরক বিদআত করে চলে গেছে, আমরাই এখন সঠিক করতেছি। তার মানে শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না, তার মানে ওরা যদি বলে ওরা সব ভুল করে গেছে, তার মানে ওরা এখনো সন্দেহ। আব্বা আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করুক, জোরে বলি আমিন। আব্বা আমার, তাহলে আল্লাহ পাকের নবী বললেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে গেলাম, একটি হলো কোরআন আর একটি হলো আহলে বায়াত। এখন আহলে বায়াত কারা আমাদেরকে জানা দরকার। বাবা আমরা যে নামাজ পড়ি, আমি বিস্তারিত ঘটনায় যাব না, নামাজ পড়ি তো নাকি? তখন নামাজ যখন পড়ি, আত্তাহিয়াত পড়তে বসে আমরা কি পড়ি? লাস্টে দরুদ পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছি না আমরা? পড়ি না বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক মুহাম্মাদের উপরে এবং তার আলে মুহাম্মাদের উপরে। আলে মুহাম্মাদ কে? আলী, ফাতেমা, হাসান, হুসাইন, জোরে বলুন। আমি এই সব কথা বলি বলে আমার কেউ দেখতে হবে বলো আঙ্গা দলের না, আমি তোমার দলের না, আমি হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের দলের। এবং যদি মনে করে আমিনুদ্দিন কোন দলে তা শুনে নাও, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে ইমামে রাব্বানি মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা তরিকতে বায়াত আমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, কি আছেন 10 কেজি গোশত দিবেন, কি নাম? বাবা বলেন, নাম বলেন। আব্বা নূর ইসলাম। বাড়ি আব্বা আপনার? চিনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, ওনার পিছনে বলেন আব্বা, আপনার নামটা বলেন আব্বা জান। বদরুদ্দোজা। বাবা তিনি শামসুদ্দোহা, তিনি বদরুদ্দোজা, জিবরাইল এসে দিত যার নূরেরি দোলা। জোরে বলুন। আমার বাবার নাম বদরুদ্দোজা, তা আমার হঠাৎ মনে উঠে গেল আমার নবীর লাকাব এটা। সিদরাতুল মুনতাহা যিনি কাবা ঘরে, আরশ ভুবনে তিনি সবার অন্তরে, তিনি শামসুদ্দোহা, তিনি বদরুদ্দোজা, জিবরাইল এসে দিত যার নূরেরি দোলা। সাল্লাল্লাহ বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। জোরে বলুন। আর একজন হবে না বাবা 10 কেজি গোশত, জলদি বলেন কি নাম? ওই বাবা, আমার বাবাজির নামটা কি জানো? ওই দেখেন, কাসেদ আলী সাহা আব্বার নামে।
নারে তাকবীর, এটা জোরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতাগণ, কাসেদ আলী সাহা বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা একা করে তিনজন হলো গোশত দেওয়ার জন্য আল্লাহ গিয়ে এসেছেন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, আমি গুনাহগার, আপনি এদের রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন, অভাব অনটন দূর করে দিন। জুরি বলুন আল্লাহুম্মা আমিন। 4 নম্বর একজন হবে, জলদি বলুন। 4 নম্বরে একজন 10টা কেজি গোশত দেবেন বাবা। আব্বা একটু হবে না, আব্বা আমার সোনা, কত টাকা কত দিকে যায় বাবা, বেশি চাইনি, 10টা কেজি গোশত দেবেন আব্বা। নেই নেই, তাড়াতাড়ি বলেন বাবা, আমি মুসাফির মানুষ। যুবক হবে না? দেখুন এত মানুষ, 10 কেজি গোশত, বেশি চাইনি। নিজ কসবা সিদ্দিক আলী সাহা, তিনি 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, নেক জায়েজ নিয়ত পূর্ণ করুন, আল্লাহ সকলকে নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু হবে না বাবা, দেখুন গোশতের দরকার আমার, 30 কেজি গোশতের কাজ নয়। আব্বা আমার 10 কেজি না পারলে 5 কেজি করে দেবেন, হবে না? 10 কেজি না পারলে 5 কেজি করে গোশত দেবেন। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, একটু সবাই পড়ুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। রাগ হয়? ইয়া রাসূলুল্লাহ বললে কত নেকি। আমরা তোমার আশিক দিওয়ানা, এ দেশেতে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। নোনা পোতায় ভালো লাগে না, নোনা পোতায় ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া, এখানে ভালো লাগে, ভালো লাগে না, এ নোনা পোতায় ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূল, ইয়া হাবিব। প্যার আলী সাহেব 1000 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, নবীজিকে পায় যেন দেখাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আব্বাস আমার একটু আগিয়ে আসুন বাবা, 10 কেজি 5 কেজি গোশত দেন, 2000 5000 10000 টাকা দেন, বেশি না। একজন ব্যক্তি আমি দেখবো 11000 টাকা দিতে হবে। কারণ আমি 11 কেন চাইলাম তার কারণ আছে। আল্লাহ পাক শাহিদ খান 500, শামিম খান, শাহিদ খান 500, শামিম খান 500। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। শেখ এনা 1000। নারে তাকবীর। বাবা জলদি জলদি আসেন, দেরি করবেন না। রাত অনেক হয়েছে, 1টা বাজে যাচ্ছে।
12:40 হয়ে গেছে। কথা বুঝেছেন? জলদি আসুন আর বলেন বাবা। মায়ের নামে সাফিনা খাতুন মারা গেছেন। 1000 টাকা। আপনার নাম? শেখ রবিউল, নোনাপাতায় বাড়ি। 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ দিতে বরকত দিন, আল্লাহ হায়াত দারাজ করুন। যদি বলুন নারে রিসালাত, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারে তাকবীর। আস্তে বলেন নারে তাকবীর। আবু তালিব, আবু তাহির, নোনাপাতায় নিজ কসবাতে বাড়ি। 10 কেজি গোস্ত। নারে তাকবীর। দেখেন 40 কেজি গোস্ত হয়েছে। আল্লাহ কবুল কর, আল্লাহ রুজিতে বরকত দাও। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। কি মুসলমান? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা। আব্দুল কাদের 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। পানি পুকুরিয়া কাথি থানা থেকে এসেছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ কে আছেন বাবা একটু দেখুন। 11,000 টাকা চাইছি, কেন জানেন? 6,000 আর 11,000 দুটো নেবো আমি কম করে, কারণ 11,000 मेरा नबी, नबी नबी मेरा नबी, नबी